আপনারা জানেন ভাই, আমরা বাঙালি, বাংলার মানুষ বলছে আমরা স্বাধীনতা আছি, আমরা স্বাধীনতা, আমরা কিসের স্বাধীনতা আছি? আজকে ফের আবার বর্ধমানে একটা ছাত্রী খুন। তো এদেরকে ধর্ষণ কারা করছে, কাদের উদ্দেশ্যে করছে, আর কাদের কথা অনুযায়ী এরা খুন করছে? একটার পর একটা ধর্ষণ হচ্ছে, একটার পর একটা কেস হচ্ছে। ভাই, আমরা কোথায় বাস করছি? আমরা বাংলাতে। এগুলো কি, এগুলো কার ইশারায় দ্বারা এসব হচ্ছে? আজ নওশাদ সিদ্দিকী সবার আগে পৌঁছালছে কোথায়? বর্ধমানে। বর্ধমানে আবার একটা ছাত্রী খুন। ভাই, আপনারা জানেন, আমি মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি ভাই। এফএস আনারুল মিডিয়ার কাজ হলো কি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা। ভাই, আপনারা জানেন পশ্চিমবাংলা, আপনারা জানেন আনিস খানের খুনের এখন অবধি হয়নি। আবু সিদ্দিকীকে হত্যা করেছে, সেটাও হয়নি। কলকাতা কলকাতা আগে যে 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 মেয়েটাকে যে ধর্ষণ করেছে, যে 20 জন মিলে, একটা মহিলা, একটা লেডিস ডাক্তারকে 20 জন মিলে মেয়েটাকে ধর্ষণ করে, রেপ করে, হাত পাকে গুঁড়ো করে, ভেঙে করে সেই মেয়েটাকে হত্যা করেছে। কিছু মানুষকে অ্যারেস্ট করেছে, কিছু মানুষ আর বাকি আছে। আবার আজকে বর্ধমানে একটা ছাত্রী খুন। তো এগুলো বাংলায়, এগুলো কারা করছে, কাদের উদ্দেশ্যে? আপনারা বলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে মেয়েটা মারা গেছে, খুন করা হয়েছে, সে তার ফিরে আর আসছে না বাংলায়। তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। একটা যান চলে গেলে তার মূল্যবান 10 লক্ষ টাকা। আজকে আবার বর্ধমানে একটা খুন, বর্ধমানে নওশাদ সিদ্দিকী ওখানে পৌঁছালছে। তো ভাই, আমি দেখেন ভাই, আমি ভাই দেশের নাগরিক ভাই। আমি বলতে চাইছি, এইসব এসব কাজগুলো কারা করছে, কাদের ইশারায় হচ্ছে এসব? একার দ্বারাই তো কিছু হয় না। আর যে আর কি আর কি যে যে হসপিটালে যে যে মহিলাটাকে, যে মেয়েটাকে, যে আইবুড়ো মেয়েটাকে যে হত্যা করেছে, সামনে বছরে উনি ডিগ্রি পেত। তারপরে ওনার বিয়ের পাত্র মানে ঠিক হয়ে গেছিলো, একটা মানে ডাক্তারের সাথে ওনার বিয়ে বিয়ে হতো। তার সেদিনকে রাত মানে নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি ছিল। সেই দিকে সব কিছু লম্পট হসপিটালে ছিল, তারা তারা মদ ফদ খেয়ে, যাই হোক কিছু কী ঘটেছে সেটা জানতে পারি। আমি যেহেতু ওখানে যাইনি, সারা 20 জন মিলে মেয়েটাকে ধর্ষণ করে, রেপ করে, কত যে চিল্লেছে, কত যে কি হয়েছে তার কষ্ট সেই এক জানে। আজ কলকাতা বিক্ষোভ, কলকাতার মহিলারা রিলিশন, আমরা দেখ কলকাতা বলে মহিলা রিলিশন নয়, সারা পশ্চিম বাংলা এখন উত্তপ্ত, সারা পশ্চিম বাংলা উত্তপ্ত। আপনারা যদি ঘরে বসে থাকেন জানবো আপনারা হিজড়ে। আপনারা যদি ঘরে বসে যদি থাকেন, আপনারা যদি আন্দোলন না করেন, তা আমি জানবো আপনি হিজড়া। যেহেতু আপনি দেশের নাগরিক, আমাদের অধিকার আছে। আজকে যদি আপনার ঘরে পরিবার কেউ হতো, আপনি কি করতেন ভাই? আপনি বলেন, আপনার ঘরে যদি কেউ হতো, আপনার আত্মীয় স্বজন, আপনার কুটুম, তাহলে আপনার তাহলে কতটা কি হতো? আজকে পরের হয়ে আছে বলে আপনারা আন্দোলন করছেন না, ঘরে বসে আছেন চুপচাপ। আমি আমি কি বলছি কথাগুলো আমার বুঝতে পারছে? আজকে যদি আপনার পরিবারে যদি এই কেসটা যদি হতো, তাহলে আপনি কি করতেন? আপনার পরিবারে তো অনেক মানে সদস্য আছে। তো যাদের হয়েছে তারা বুঝছে আমাদের কি সর্বনাশ হলো। তাহলে আপনারা বলেন, তাহলে স্কুল, কলেজ, মাদ্রাসা, হোস্টেল, এসব জায়গাতে যদি কোনো আমার মায়েরা, বোনেরা যদি ওরা যদি পড়া করে, তে বিশ্বাসটা কাদের করবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। ভাই, যারা বর্ধমান একটা ছাত্রীকে খুন করেছে, নওশাদ সিদ্দিকী ওখানে পৌঁছালছে আজকে। নওশাদ সিদ্দিকী আজকে ওখানে পৌঁছালছে, আজকে একটা ছাত্রীকে খুন করেছে। তাহলে ভাই, আমরা